নমস্কার বন্ধুরা, শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তো আজকে আমি আর অনিলদা বেরিয়েছি আমাদেরই বিজয়ওয়াড়া 1 টাউন থেকে কিছুটা দূর। এটা 2 টাউন বলে একটি জায়গা আছে, তো সেখানেই এসেছি। তো এসেই দেখলাম অনেক লোক, এখানে অনেক কেনাকাটা চলছে। এদিকে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হোলসেল রেটে বিক্রি হয়। তো আমরা হাঁটছিলাম, তখন অনিলদা বলল এনার্জিটা অনেকটা ডাউন হয়ে গেছে, চলো এনার্জি বুস্ট করা যাক। তো খুঁজছি এনার্জি বুস্ট কীভাবে করব। তারপর দেখতে পেলাম আমাদের এনার্জি বুস্ট করার জায়গা একটা ডেয়ারি মিল্ক পার্লারে। তো ওখানে গেলাম আমি আর অনিলদা। তো নিয়েছি দুজনে 2টা বাদাম পল্লু। আমি অ্যাকচুয়ালি অন্য ভেবেছিলাম, বাট অনিলদা বললো বাদাম পল্লুটা খাও, এনার্জি খুব শীঘ্রই ইনক্রিজ করবে। তো সেই জন্য নিয়েছি বাদাম পল্লু। আমি খেয়ে দেখলাম বেশ ভালো। আমি কোনো দিন খাইনি, প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। ওটা ছিল রাস্তার উল্টো দিক, তো এইটা হচ্ছে রাস্তার অপর দিক। তো এখান দিয়েও যেতে দেখলাম রাস্তায় প্রচণ্ড ভিড়। দেখো কত ভিড়, কত জামা কাপড়ের দোকান। আর এখানে দেখলাম প্রথমেই যেখানে যে বাসিন্দারা আছে তারা অনেকেই ফুলের মালা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানে দেখলাম রাস্তার ধারে ধারে আর পার্শ্ববর্তী দোকানে দেখলাম অনেক জামা কাপড় ঝুলছে, রাস্তার সামনেও ঝুলছে, যেন আমাদের দেশে যেরকম মেলা বসে সেরকম মেলা বসেছে। তো অনিলদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম তো এটা নাকি এখানে রোজেরই বসে। তো আমার জানা ছিল না, আজকেই প্রথমবার দেখলাম, ভালো লাগলো দেখে। তো কত জামা প্যান্টের দোকান, সমস্ত নাকি হোলসেল রেটে এখানে বিক্রি হয়। তো তুমি যেটা চাইবে সমস্তটাই হোলসেল রেটে পেয়ে যাবে। তো দুজনেই আশেপাশে দোকানগুলো দেখে দেখে হাঁটছিলাম। তো তারপরে হঠাৎ খিদেটা মাথা চাড়া দিয়ে উঠলো। তো তখনই এখানে একটা ভালো দোকান খুঁজছিলাম, আর এখানে পেয়ে গিয়েছি আমরা একটি ভালো দোকান। তো প্রথমে আমরা চিকেন চাউমিন অর্ডারটা দিয়েছিলাম, বাট চিকেন চাউমিনটা ছিল না। চিকেনটা ছিল, চাউমিন ছিল না, তাই চিকেন রাইসটা অর্ডার দিয়েছি। তো আমাদের দাদা সেটাই এখন আমাদের প্রস্তুত করছে, আমাদের চিকেন রাইস। দেখা যাক কতটা ভালো করতে পারে। আমি আশপাশটা ভিডিও করছিলাম, অনিলদাকেও ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম। সে দেখি আমাদের যে খাবার যে প্রস্তুত হচ্ছে ওদিকেই তাকিয়ে আছে, যে কখন আসবে কখন আসবে, এই আশাতে দুজনেই বসেছিলাম। তো তারপরেই দেখলাম আমাদের চিকেন রাইস প্রস্তুত চলে এসেছে। অনিলদা এক বাইট খাবে, ওকে জিজ্ঞাসা করব যে কেমন লাগলো। কি গো অনিলদা, কেমন লাগলো? এটা জিজ্ঞাসা করতেই অনিলদা বলল ভালোই লেগেছে। তো নাস্তা করে দুজনে বেরিয়ে পড়েছি। আর এই বাঁদিকে দেখলাম রাস্তার ধারে ছোটো ছোটো শোপিসগুলো, যেগুলো কাঁচের তৈরি। তো এগুলো তো অনেকেরই বাড়িতে নিশ্চয়ই আছে, বলে দিতে হয় না। তো আমরা দুজনেই যাচ্ছিলাম আবার একটি দোকানে, বাঙালি দোকানে রাতের খাবার অর্থাৎ রুটি নেওয়ার জন্য। যেতে যেতে বাঁদিকে দেখলাম এখানে বাঙালি ফুচকা দোকান, কত ভিড়। আমরাও খাবো ঠিক করলাম, কিন্তু পেটটা ভরা ধরুন খেতে পেলাম না। তো আমরা এখন আমাদের খাবারটা যেটা রুটি সেটা নিয়েছি। তো এখন আমরা অটো ধরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, চলো এবারে বাড়ির দিকে রওনা দিই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একটু জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।